আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটা নতুন পরিবারে, মার্জাস মমে। তো এটা কিন্তু আমার একদম একটা নতুন চ্যানেল। তো এটা কিন্তু নতুন পরিবারে বলা যায়। নতুন চ্যানেলের নতুন ভিডিও তো কিভাবে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো ভাবলাম যে আমার সুন্দর এই বারান্দাটা দিয়ে শুরু করি। আর এটা কিন্তু আমার রান্নাঘরের বারান্দা। এখানে কিন্তু এই দুইটা গাছই কিন্তু সাজানোর জন্য, আর একটু মরিচ গাছ আর হচ্ছে কিছু ধনিয়া পাতা, এই টুকটাক গাছ আছে। সকালবেলা কিন্তু রান্নাঘরে চলে এসেছি এই যে সকালে নাস্তার জন্য। আজকে কিন্তু মিক্সড একটা ভেজিটেবল রান্না করব, যেটা রুটিতে খেতে আমার বেশ ভালো লাগে। প্রথমে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, আর পাশে কিন্তু মারজান এই যে হাজির হয়ে গিয়েছে। ওর কিচেনের জন্য নাকি সবজি লাগবে, আমার মতো নাকি ও রুটি আর সবজি রান্না করবে। তো আমার সবজি কাটার ওখান থেকে ছোট ছোট করে দিয়েছি, আর ওইটাই আরও ছোট করে কেটে নিচ্ছে ও। তো এই তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে, এর মধ্যে কিন্তু আমি টমেটোটা অ্যাড করে নিচ্ছি। তারপর আগে থেকে কেটে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে নিয়েছি। এখানে লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে মিক্সড করে তারপরে যে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিয়ে দেবো। বেশি কিছু অ্যাড করব না, এটা সিম্পলি খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এক জায়গায় সবজি, অন্য চুলার মধ্যে কিন্তু রুটির যে কাইটা আছে সেটা খোলার জন্য পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু তেল, লবণ আর হচ্ছে যে এখন আটা অ্যাড করে নিয়েছি। সবাই কিন্তু পারে, কিন্তু সকালবেলার কিন্তু এই একই রুটিন কিন্তু সবার ঘরেই হয়ে থাকে। সকালবেলার মাঝে মাঝে ভিন্নতা আসে, কিন্তু বেশিরভাগই কিন্তু রুটি, সবজি কিংবা বোয়া, খিচুড়ি এসবই হয়। বিশেষ করে শীতের দিনগুলোর মধ্যে কিন্তু আমরা এই খিচুড়িটা, বোয়াটা বেশি পছন্দ করে থাকি। আর বোয়াটা তো আমার বরাবরই সবসময় পছন্দ। অন্যদিকে কিন্তু কথা বলতে বলতে ভাজিটা হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে একটু আলুগুলো ভেঙে তারপরে এতে বেড়ে নিলাম। এখন কিন্তু রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, তো আমি খুবই কনফিউজ ছিলাম, আর আমার খুব বেশি ভয় লাগছিল কিভাবে শুরু করব, কি করব, কিছুই কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। আর এই চ্যানেলটা খোলার বিষয়ে কিন্তু আমি অনেক বেশি ভেবেছিলাম। তারপর ফাইনাল ডিসিশন কিন্তু আমি শিমুল আপুর কথাই নিয়েছি। আপু আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছে। আপু এত সুন্দর করে কথা বলে, আর হচ্ছে এত সুন্দর করে আমার সিচুয়েশনটা বুঝেছে, আমার মনের অবস্থা বুঝেছে, সব বুঝিয়ে কিন্তু আমাকে সুন্দর করে বুঝিয়ে নিয়েছে। তো তার কথার ভিত্তিতে কিন্তু আমি এটা খুলেছি। তাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এতটা সাহস জোগাতে সাহায্য করার জন্য। কারণ আমি নিজেই অনেক আমি ভীতু টাইপের, আমি নিজে থেকে কোনো সাহস জোগাতে পারি না। কেউ যদি সাপোর্ট করে তাহলে আমার অনেক বেশি ভালো লাগে। তো সেই কাজটা কিন্তু আপু করেছে, আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু এরপর অনেক দিন গ্যাপ দিয়েছি, আমি অনেকটা সময় নিয়েছি নিজেকে ওইভাবে তৈরি করার জন্য। কতটুকু পেরেছি জানি না, কিন্তু ভাবলাম যে বছরের শেষ দিন একটা ভিডিও দিই। বছরের শেষ দিনের থেকেই প্রথম ভিডিওটা না শুরু করা যাক। তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে যারা এখন আমার সাথে আছেন, প্লিজ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। বলতে বলতে কিন্তু সকালে নাস্তাটাও হয়ে গিয়েছে, আর এখানে চাও বসিয়ে দিয়েছি। একটু ঠান্ডা লেগেছে, তো মশলা চাটাই বসাচ্ছি। তো এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে একটু থেতে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে পানির মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কিন্তু আদাটাও ছেঁচে নিয়েছিলাম, এতে করে কিন্তু রসটা ভালো করে ছড়াবে। তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি হচ্ছে চা পাতি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি, এতে করে না আমার খেতে অনেক বেশি ভালো লাগে, একদম সামান্য পরিমাণ লবণ। তো এখানে কিন্তু আমার আর মারজানের কাপের মধ্যে চিনি দিয়ে তারপরে হচ্ছে মারজানের বাবাকে একদম চিনি ছাড়া চাটা দিয়ে দিয়েছি। ও যেহেতু পরীক্ষা চলছিল, মানে যখনকার ভিডিও ছিল তখন সেদিন কিন্তু ওর পরীক্ষা চলছিল, তো ওকে কিন্তু পড়াচ্ছিলাম। তো একটা দুটা কিন্তু ভুল হয়েছে, কিন্তু আমি এখন ওকে কিছুই বলিনি, কারণ ভাবেছি যে ও নিজে এটা সংশোধন করবে। ও দেখে তারপর ওর ভুলটা ও নিজেই ধরবে, তারপর এটা সংশোধন করে নেবে। কিন্তু আমি সামনে বসেছিলাম কিভাবে কি করছে সেটা দেখার জন্য। আর বসে বসে কিন্তু মারজান বাবা একটা চকলেট নিয়ে এসেছে, সেটাই খাচ্ছিলাম। তো কি আর করব, কিছু করার নেই, মোবাইলে ওর সামনে টিপতে পারছি না, বসে থাকতে হচ্ছে শুধু তাই। তো ও ছোচা মানুষ দেখে কিন্তু ও খেতে চেয়েছে, তো ওকে একটু দিয়ে নিলাম। ও ছোচা নাকি মা ছোচা ঠিক জানি না, কারণ ও যখন চকলেট খেতে নেয় তখনও কিন্তু আমার খেতে ইচ্ছা করে। ও কিন্তু টুকটাক আমাকে সবসময় দেয়, শেয়ার করে, আর এতে ওর শেয়ারিংটাও শিখে। তো এই যে বারান্দায় কিন্তু আমার যে লেটুস পাতাগুলো হয়ে নিয়েছে, আমি যখন সালাদ বানাই তখন কিন্তু এখান থেকে নিয়ে নিই। ধনিয়া পাতাও টুকটাক আছে, আর এগুলো হচ্ছে বোম্বাই মরিচের গাছ। আল্লাহর রহমতে কিন্তু ফুল এসেছে। দেখি এখন বোম্বাই মরিচটা হয় নাকি, কারণ এর আগেও কিন্তু নিয়েছিলাম কিন্তু বোম্বাই মরিচ হয়নি, ওইটা ছাদে রেখে এসেছি। তো এটা বলেছে যে বারান্দায় থাক।
তো রান্না করার জন্য চলে এসেছি। তো প্রথমে ভাবতে হয় কি রান্না করবে, এটা মনে হয় প্রতিটা গৃহিণীরই কিন্তু খুব প্যারাদায়ক একটা কাজ। তো ভাবলাম আজকে হচ্ছে মজাদের সবজি দিয়ে তারপরে মাছ আছে না, মাছ রান্না করব। আমার কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, ফুলকপি তারপরে সিম আলু টমেটো দিয়ে মাছ রান্না করলে। আর এখানে হচ্ছে পাতাকপি দিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু ভাজি করে নিব। তো প্রথমে সব কিছু কেটে নিব, তারপর হচ্ছে রান্না বান্না করব। কেটে সব গুছানোর পরে রান্না বান্না করলে কিন্তু রান্না করতে যেমন সহজ লাগে, ভালোও লাগে, পেরেশানি লাগে না। তো আমি এখানে যখন পাতাকপিটা কাটছিলাম এই সময় কিন্তু মাঝানা বাবা এসে হাজির। এসে আমাকে বলছিল তোমাকে কিছু সাহায্য করব, কোন ভাবনা এসেছে আল্লাহ মাহবুদই জানে। তো তারপর তাকে এই যে পাতাকপিটা কাটতে দিয়ে দিলাম। সে খুব রিল্যাক্সে আস্তে আস্তে করে কিন্তু কাটছে। আস্তে কাটুক আর হচ্ছে তাড়াতাড়ি কাটুক, কাটা তো হচ্ছে, সেটাই কিন্তু আমার প্লাস পয়েন্ট। সে যখন রান্না করে আমার সাহায্য করতে আসে আমার কিন্তু বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে দেখা যায় কি তাকে দিয়েও টুকটাক রান্না করায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার তার পাশে থাকতেই হয়। এটা কোথায় ওইটা কোথায়, এটা করে দাও সেটা করে দাও। মাঝে মাঝে মনে হয় তাকে রান্না করতে দিলে মনে হয় আমার বেশি প্যারা হয়। তো এই যে একজন কাটা শেষ হয়েছে, এখন হচ্ছে মেয়ে এসেছে, মেয়ে আবার কাটাকাটি শুরু করেছে। আজকে যেন কাটাকাটির বাহার লেগে গিয়েছে, সবাই আমাকে সাহায্য করতে চলে এসেছে। এখানে ডাল বসিয়েছিলাম, তো ডালের পাতিলটা চারপাশ দিয়ে একটু ক্লিন করে নিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে অন্যদিকে কিন্তু মশলাটা একদম কষে গিয়েছে মাছের তরকারির জন্য। তারপরে আগে থেকে কেটে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে নিয়েছি। শীতের সবজি দিয়ে কিন্তু যে কোনো জিনিস রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু পার্সোনালি এই জিনিসটা অনেক ভালো লাগে। ফুলকপি সিম আলু আর টমেটোটা আমি পরে অ্যাড করবো যাতে গলে না যায় একদম, তাই এখন দিচ্ছি না কষানোর সময়। তো এখন ডালটাকে বাগার দিচ্ছি, এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তারপর আমি বাগারটা দিয়ে নিয়েছি। তো এই যে এখনকার সময় ধনিয়া পাতা যে কোনো জিনিসের মধ্যে ইউজ করলে বেশ ভালো লাগে। তোমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি প্যানের মধ্যে কিছুটা সরিষা তেল নিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আর এটা যেহেতু হচ্ছে প্রথম ভিডিও এই চ্যানেলে, তা আমি বেশি বড় করতে চাচ্ছি না, দেখা যাবে যে বেশি বড় হয়ে গেলে কিন্তু না দেখে সবাই ভেগে চলে যাবে। তো আমি সেটা চাচ্ছিলাম না, তো আমি একদমই ছোট রেখেছি আজকের ভিডিওটা। এখানে শুধু রান্না বান্না আর ছোটখাটো কিছু জিনিস শেয়ার করেছিলাম। আমি যে পছন্দ তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু ভালো করে সব কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপর সাথে কিন্তু টমেটোটা অ্যাড করে নিয়েছিলাম। এখন আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে নিয়েছি। আজকে দুপুরের আয়োজনে কিন্তু এগুলোই ছিল, এই মাছের তরকারি আর হচ্ছে এই পাতাকপি ভাজি আর ডাল, আমাদের সিম্পল রান্না বান্না। তো তিনজনের জন্য এটাই কিন্তু অনেক বেশি আমাদের জন্য। পাতাকপি ভাজিটা করার সময় কিন্তু আমি বেশি কিছু দেই না এখানে, কারণ আমার টমেটোটা দিলে বেশি ভালো লাগে। আর একটু সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এই তো এভাবে কিন্তু রান্না করে নিই আমি পাতাকপি ভাজিটা। তো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, এটা রুটি হোক আর হচ্ছে ভাত হোক। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।